গত শুক্রবার ছিল সন্ন্যাই স্কুলে আমাদের ব্রাদার্স জোনের ডে নাইট টুর্নামেন্ট। মিনি টুর্নামেন্টে আমরা দল দিয়েছি 3টা, সেটারই খেলা ছিল। খেলা শুরু হওয়ার একদিন আগেই ছিল ম্যাচ ড্র। সেটাতে অংশ নেওয়ার জন্য আমরা সবাই চলে গেলাম সন্ন্যাই স্কুলের মাঠে, কিন্তু আমরা যাওয়ার আগেই লটারি শুরু হয়ে গেছে। আমরা যে লটারি পাইনি, বাট আমরা জানতে পারছি যে কাদের সাথে আমাদের খেলা পড়ছে। যেহেতু আমাদের টিমে খেলবে বিভিন্ন জায়গার প্লেয়াররা আইসা, সেজন্য আমরা প্লেয়ারদের জন্য আয়োজন করছি এবং সাথে আমরাও যাতে খেতে পারি সেজন্য কিছু কেনাকাটা করে নিলাম। আয়োজনের সকল রান্নাবাড়া খাবার তৈরি হওয়ার পর আমরা সেগুলো নিয়ে যাই সাব্বিরদের বাসায় এবং প্লেয়ারদের সাথে আমরাও সেখানে খাওয়া দাওয়া শেষ করি। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যতগুলো ম্যাচ খেলেছি সবগুলোই আমাদের প্লেয়াররা জিতেছে। যেহেতু প্রতিটা টিম থেকেই 2-3টা করে দল ছিল, প্রত্যেকটা বারই আমাদের ওই প্লেয়ারদের সাথেই খেলা পড়ছে এবং ওদের সাথেই আমাদেরকে খেলতে হয়েছে। যদিও আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারি নাই কিংবা রানার্স আপও হতে পারি নাই, কিন্তু আমাদের দলে প্রচুর সমর্থন পেয়েছি এলাকার ছোট ভাই এবং সিনিয়র ভাইদের কাছ থেকে। প্রচুর সমর্থন পাওয়ার কারণে আমরা খুব ভালো এবং উচ্ছ্বাসিত ছিলাম যে আমরা হয়তো চ্যাম্পিয়ন হব। কিন্তু আমরা মজুমদার টিমের সাথে চ্যাম্পিয়ন হতে পারি নাই, ওদের কাছে হেরে আমরা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিই। তবে একটা কথা কি জানেন, যারা মিনি ক্যাপ খেলে ওই ধরনের প্লেয়ারদের মধ্যে একটা ডিসিপ্লিন থাকা প্রয়োজন, যারা কমিটমেন্ট রাখতে পারে। আমাদের এই টিমটা সাজানো হয়েছিল এই ক্যাটাগরির প্লেয়ার ইমরান ভাইয়ের কথা শুনি, যিনি খুব ভালো খেলেন। ওনাকে আমরা হায়ার করি ইউনুস ভাইয়ের মাধ্যমে, কিন্তু উনি আমাদের সাথে খেলবে বলে 10-15 দিন আগ থেকেই আমাদেরকে উনি জানান। কিন্তু সমস্যা হয়ে যায়, উনি যেদিন খেলা ওই দিন থেকে উনি বলেন যে উনি আসতে পারবে না, উনি অন্য জায়গায় খেলতে যাবেন। এই ধরনের অপেশাদারিত্বের কারণে কিছু টিম এভাবেই হেরে যায়। আমার সবার কাছে অনুরোধ থাকবে যে যারা খেপ খেলেন তারা যেহেতু কথা দেন যে আমরা ওই জায়গায় গিয়ে খেলবো, তাহলে আপনার ওই জায়গায় গিয়ে খেলাটা উচিত। হুট করে আপনি যদি বলে দেন যে আমরা খেলবো না, তাহলে একটা টিম বা একটা টিম ম্যানেজমেন্ট কিভাবে হুট করে নতুন করে আবার প্লেয়ার খুঁজবে? সবাই তো বিভিন্ন জায়গায় খেলতে যায়। সো আপনারা যেখানেই করবেন আগে থেকে জানিয়ে দিবেন, হয় আমি খেলতে পারবো না হলে না। কিন্তু একদিন আগে আইসা বা যেদিন খেলা ওই দিন আইসা বলবেন যে আমি খেলতে পারবো না, এমন কিছু করবেন না।